এই গল্পটা একটি দেশের যার আয়তন ছোট, অর্থনীতি দুর্বল, মানুষ ক্ষুধার্ত। তবু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এর নাম শুনলে কপালে ভাঁজ ফেলে। দেশটার নাম উত্তর কোরিয়া। কিন্তু প্রশ্ন হলো, এরা ঠিক কি এমন করে যে সবাইকে চিন্তায় ফেলে দেয়? ওয়াশিংটনের এক বৈঠকে গভীর রাত, প্রেসিডেন্টের উপদেষ্টারা চিন্তিত। স্যার, উত্তর কোরিয়া আবারও মিসাইল টেস্ট করেছে, এবার সম্ভবত 10,000 কিলোমিটার রেঞ্জের। আবার গত মাসেও তো করল। হ্যাঁ স্যার, এবার লক্ষ্য হতে পারে আলাস্কা, এমনকি ক্যালিফোর্নিয়া। এই একটি দেশ প্রতিনিয়ত পারমাণবিক খেলায় জড়িয়ে রেখেছে পুরো পশ্চিমা বিশ্বকে। তারা জানেও না উত্তর কোরিয়া কখন রাগ করবে, কখন হাসবে। উত্তর কোরিয়ার মানুষ জানে না বাহিরের দুনিয়া কেমন, তারা শুধু জানে তাদের নেতা হলো ঈশ্বর। এখানে কেউ যদি বলে আমি ক্ষুধার্ত, তাও অপরাধ। বাহিরের দুনিয়ার সঙ্গে একেবারে বিচ্ছিন্ন এক জনগোষ্ঠী, যাদের হাতে নেই ইন্টারনেট, নেই খবরের কাগজ, নেই মত প্রকাশের অধিকার। এই অন্ধকারে জন্ম নেয় এক অজানা ভয়। কি ঘটছে আসলে, এ মানুষগুলো কি ভাবছে, আমরাও জানি না। উত্তর কোরিয়ার আরেকটি অদৃশ্য যুদ্ধ হল সাইবার যুদ্ধ। এরা কোটি কোটি ডলার হ্যাক করে অর্থ যোগায়। এরা ব্যাংক, কোম্পানি, এমনকি রাষ্ট্রীয় তথ্যভাণ্ডারেও ঢুকে পড়ে। একটা ছোট দেশ হয়েও দাঁড়ায় গ্লোবাল সাইবার আতঙ্কে। এই দেশটি একা নয়, চীন ও রাশিয়া উত্তর কোরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে। ফলে পশ্চিমারা চাইলেও সরাসরি কিছু করতে পারবে না, কারণ এতে একটা পরমাণু যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়। উত্তর কোরিয়া হল সেই দেশ যার অস্ত্র শুধু ক্ষেপণাস্ত্র নয়, বরং ভয়, অজানা ও নিঃসঙ্গতা। একটি ছোট দেশ হয়েও পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর চিন্তার কারণ হয়ে উঠেছে, ঠিক যেন নিঃশব্দে ছড়িয়ে পড়া অন্ধকার। আপনি কি ভাবেন এই পরিস্থিতিতে সমাধান কি হতে পারে? উত্তর কোরিয়ার বাহিনী যখন ভয় দেখিয়ে টিকে থাকার চেষ্টা করে, তখন পৃথিবীর আরেক কোণে আছে এমন এক বাহিনী যারা ভয় নয়, গর্ব আর আত্মত্যাগের ইতিহাসে চির অমর। তারা হলো নেপালের গোর্খা বাহিনী। তাদের গল্প সাহসের, তাদের পরিচয় কঠিন সময়ে মাথা নত নয়, দৃঢ় হওয়া শেখায়। আপনি যদি নেপালের গোর্খা বাহিনীর বীরত্ব সম্পর্কে জানতে চান, তাহলে সময়চিত্রর এই ভিডিওটি দেখতে পারেন। সাবস্ক্রাইব করুন সময়চিত্রকে, সময়কে জানুন, সত্যকে চিনুন, থাকুন সত্যের সাথে।